বন্ধুরা, আমি আগের ভিডিওতে ধারণা করে আপনাদেরকে বলেছিলাম যে সেতুর গুম হওয়ার সেতু কিডন্যাপ হওয়ার পিছনে আমজাদের বড় ধরনের একটা হাত আছে। আর সেটা আর কেউ বুঝতে না পারলেও আলম কিন্তু ঠিকই ধারণা করতে পারছে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমজাদ কেনই বা সেতুকে কিডন্যাপ করবে? ভিউয়ার্স, আপনারা সকলে জানেন যে আমজাদের যে টাকাটা মেরে নিয়েছিল সেতুর কাছ থেকে, সেই টাকাটা নেওয়ার জন্যই আমজাদ সেতুর সাথে এই ধরনের একটা খেলা খেলে। আর বন্ধুরা, সব থেকে মজার ঘটনা ঘটতে যাচ্ছে খুশবু নারীটির আগামীকালকের 169তম এপিসোডে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার এই ড্রামা বিডি ইউটিউব চ্যানেলে কোনো দর্শক নতুন হয়ে থাকলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, খুশবু নারীটির আগামীকালকের 169তম এপিসোড অনেক ইন্টারেস্টিং একটি এপিসোড হতে যাচ্ছে। কেননা আগামীকালকের এপিসোডে আপনারা দেখতে পারবেন খুশবু মূলত যে কারণে ফারহানের সাথে মিশেছিল এবং খুশবু যে কারণে রিশাদকে অনেক আজে বাজে কথাগুলো বলেছে, সেটাই জানতে পারবে খুশবু আগামী পর্বেতে। আর এখন ফারহান সাহেব খুশবুকে না বলে কোনো উপায় নেই, কেননা ফারহান সাহেব কিন্তু বন্ধুরা একটি হলো খুশবুকে পছন্দ করা শুরু করেছে। এবং বন্ধুরা, আমার ধারণা এই ফারহান সাহেব খুশবুকে ভালোবেসে ফেলেছে। আপনাদের ধারণা এটা কি? অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন ফারহান সাহেব কি খুশবুকে ভালোবাসে কি না। যাই হোক বন্ধুরা, এর পরে আবার দেখা যাবে যে রিশাদ অবশেষে এই ফ্যাক্টরিটা যে বিক্রির ডিল হয়েছে সেটা ক্যান্সেল করতে বলছে। কেননা রিশাদ এই ফ্যাক্টরি বিক্রির পিছনে সামথিং কিছু রং দেখতে পাচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে শাকিল আশরাফ কিন্তু আবার রিশাদের বিরুদ্ধে কথা বলছে, কারণ এখানে এই ফ্যাক্টরিটা বিক্রি করলে সব থেকে বেশি লাভবান হওয়ার ধান্দাটাই করছে এই শাকিল আশরাফ। মানে বন্ধুরা, রিশাদ মূলত চাচ্ছে এই ফ্যাক্টরিটা বিক্রি যাতে না হয়। অপরদিকে শাকিল আশরাফ এবং শাকিল আশরাফের বউ মিলা চৌধুরী চাচ্ছে যে এই ফ্যাক্টরিটা বিক্রি করে বড় অঙ্কের একটা টাকা হাতিয়ে নেওয়ার। এখন বন্ধুরা, কথা হলো রিশাদ তো তার মাকে জানিয়ে দিয়েছে যে এই ফ্যাক্টরিটা বিক্রি যেন না করা হয়, কিন্তু রিশাদের এই কথা কি রিশাদের মা মানবে, না রিশাদের মা শাকিল আশরাফ এবং মেয়ে মিলার কথা শুনবে? আপনার মতামতটি আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে শীঘ্রই আপনাদের সাথে নতুন চমৎকার রিভিউ ভিডিও নিয়ে। সেই ভিডিও শব্দ আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।